হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের যে ভ্যাকেন্সি সেটা হলো কনস্টেবল পদে নিয়োগ করা হবে, যেখানে টোটাল 3588টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশে। এবং আরেকটা গুড নিউজ হলো, সেখানে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ফিস কিন্তু আপনাদের কিন্তু দিতে হচ্ছে না, শুধুমাত্র ফর্ম ফিল আপের 50 টাকা দিলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের জন্য গুড নিউজ হবে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন, এবং এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরির জন্য। আর বাকি যারা ইউআর ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে 100 টাকার মধ্যে অ্যাপ্লাই ফিস থাকবে, এবং বাকি ফর্ম ফিল আপ করার জন্য 50 টাকা। তো তাহলে আশা করছি আপনারা ফিসটা সম্পর্কে বুঝতে পেরেছেন এবং পোস্ট সম্পর্কে একটু আইডিয়া হয়েছে। এবার দেখে নেব একটু ডিটেলসে কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিটা এসছে এবং এটার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে সমস্ত কিছু এটা থেকে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দেবো। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্রত্যেকে ভিডিওটা একটা করে শেয়ার করবেন, একটা প্লিজ লাইক করবেন, যাতে আপনি বুঝতে পারি যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার। সো ডিয়ার ভিউয়ার্স, এটা হলো সেই নোটিফিকেশানটা যেখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের কিন্তু বিএসএফের মধ্যে কনস্টেবল পদে নিয়োগ করা হবে, কনস্টেবল বা ট্রেডসম্যান পদে কিন্তু নিয়োগ করা হবে। তো আপনারা অনেকে ট্রেডসম্যান শুনলেই মনে করেন যে আপনাদের অবশ্যই আইটিআই সার্টিফিকেট প্রয়োজন হবে। তো আপনাদের প্রথমেই বলে রাখি, আপনারা যদি আইটিআই না করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার দেখতে হবে কোন পোস্টে আইটিআই ছাড়া আবেদন করা যাবে এবং কোনটার মধ্যে আইটিআই প্রয়োজন হবে। তবে এটা একটু ডিটেলসে একটু দেখে নেবেন। তো ডিটেলসে আমি এটাতে আলোচনা করবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আবার বলছি, শূন্যপদ রয়েছে এখানে কিন্তু 3588টি শূন্যপদ রয়েছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান প্রথমেই বলে দেবো। আচ্ছা, এটা বলার আগে আমি বলে দিই এটার ডেটটা একটু দেখে নেবেন। এটার ডেটটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু 26 তারিখ থেকে শুরু হবে, আগামীকালকে থেকে এটার ফর্ম ফিল আপটা শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে 24/8/2025 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট থাকবে। আরও একটা গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হলো বিএসএফে আবেদন করার জন্য জানেন বিগত দিনেও যে সমস্ত নোটিফিকেশান বিএসএফের মধ্যে এসেছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এসএসসির মাধ্যমে না, সেগুলিতে ফর্ম ফিল আপ করা আপনারা জানেন একদম পুরো মুশকিল। প্রথম থেকেই একদম পুরো সার্ভার একদম ডাউন থাকে, বিএসএফের মধ্যে ফর্ম ফিল আপ করাই যায় না। তো অবশ্যই যারাই ফর্ম ফিল আপ করবেন আপনারা হোয়াটসঅ্যাপে বিএসএফ কনস্টেবল লিখে এসএমএস করে রাখবেন, ডকুমেন্টসগুলি পাঠিয়ে দেবেন। আমি কিন্তু যখনই সার্ভার ঠিক থাকবে, ফর্ম ফিল আপ করা যাবে, তখনই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা করে দেবো। তো অবশ্যই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটাতে ফর্ম ফিল আপ করার জন্য আপনারা জানেন যে এসসি এসটি এবং ফিমেলস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো ফিস এখানে লাগবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপের 50 টাকা। তো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, আমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবো। ডেটটা বুঝেছেন। এবার দেখবো এটার এডুকেশন কোয়ালিফিকেশান কোন কোন পোস্টের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে লেখা আছে, এই যে পোস্টগুলি রয়েছে এখানে, এই পোস্টগুলির ক্ষেত্রে কোনো আপনাদের যে আইটিআই সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না। তো অবশ্যই এটা একটু দেখবেন ভালো করে। এটাতে রয়েছে যেরকম দেখুন লেখা, এখানে দেখুন লেখা রয়েছে ফর ট্রেডস অফ কনস্টেবল, কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার অ্যান্ড খোঁজি, এইসবের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের যে আইটিআই বা কোনো কিছুই আপনার কিন্তু সার্টিফিকেট প্রয়োজন হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে যে পোস্টগুলি রয়েছে যেরকম কনস্টেবল, কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপহোলস, স্টেয়ার যেটা রয়েছে, এটার ক্ষেত্রে মাধ্যমিক পাস সঙ্গে অবশ্যই আইটিআই ট্রেনিং প্রয়োজন হবে। আর আপনি যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা আপনাদের জন্য জানার বিষয় যে মাধ্যমিক পাশের ক্ষেত্রে কোনগুলি রয়েছে। আবার বলছি, এইগুলি শুধু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কোনো আইটি সার্টিফিকেট প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন নেই। আর এগুলির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আইটিআই সার্টিফিকেট প্রয়োজন হবে। তো অবশ্যই এটা একটু লক্ষ্য রাখবেন। তবে অবশ্যই এটা আশা করছি একদম বুঝতে পেরেছেন। আবারও বলছি, যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে। তো এবার দেখে নেব এটার বয়সটা। তো এটার বয়সটা একটু দেখে নেন, 18 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। আর এসসি এসটি ক্ষেত্রে অবশ্যই বয়সের ছাড় থাকে 5 বছরে, তো অবশ্যই এটা আপনারা পেয়ে যাবেন। আর অ্যাপ্লিকেশান ফি প্রথমে বলেছি, আবারও বলছি, এখানে জেনারেল বা ওবিসির ক্ষেত্রে 100 টাকা ফিস লাগবে। আর বাকি এসসি এসটি ফিমেলস কোনো ফিস লাগে না, শুধু ফর্ম ফিল আপের 50 টাকা হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আপনাকে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবো। তো আশা করছি একটু বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।